অপরদিকে আমরা নজর রাখবো বিকাশ ভবনের দিকে। বিকাশ ভবনে সেখানে এসএলএসটি চাকরি প্রার্থী শিক্ষামন্ত্রীর বৈঠক চলছে। ইতিমধ্যে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল তারা বৈঠক করছেন। একদিকে যখন ভেতরে চলছে বৈঠক, অপরদিকে বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন এসএলএসটির চাকরি প্রার্থীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মোহনও রয়েছেন। মোহন, এই মুহূর্তে তুমি রয়েছো সেখানে, যারা চাকরি প্রার্থীরা যারা বাইরে রয়েছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা মূলত কি বলছেন, কি দাবি করছেন? দেখো মধু কল্পিতা, দুটো আলাদা বিষয়। একটি হচ্ছে এসএলএসটি যারা ভিতরে বৈঠক করছেন মন্ত্রী ব্রাত্য বসুর সাথে, অপরদিকে যেটা হচ্ছে যে বাইরে প্রাথমিক যেটা টেট পরীক্ষা উত্তীর্ণ তারা কিন্তু 2022 সালে উত্তীর্ণ, 2023-এর ইতিমধ্যে নিয়োগ শুরু হয়েছে, সেই ক্ষেত্রে তারা বঞ্চিত থেকে যাবেন বলে তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে 2022-কে বঞ্চিত না রেখে, অর্থাৎ তাদের চাকরি দেওয়ার পরে 2023-এর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক। তাই কজন এসেছিলেন, ইতিমধ্যে বিকাশ ভবনের সামনে তারা বিক্ষোভ শুরু করেন, তাদেরকে আটক করে পুলিশ, ইতিমধ্যে নিয়ে গেছে তাদেরকে। এবং যেটা হচ্ছে তারা কিন্তু মুখে কালো যে কালি, সে কালি মেখে তারা কিন্তু তা বিক্ষোভ দেখাচ্ছিলেন। অর্থাৎ শিক্ষার ব্যবস্থা হাল, পশ্চিমবাংলা এই অবস্থায় রয়েছে। যারা 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 পড়াশোনা করেন তারা চাকরি পাচ্ছেন না, যারা চাকরি পাওয়ার কথা না তারা চাকরি পাচ্ছেন, অর্থাৎ যারা অযোগ্য তারা চাকরি পাচ্ছেন, এমনটা অভিযোগ একদিকে যেরকম চলছে, বিক্ষোভ চলছিল, পাশাপাশি তোমায় বলে দিই যে বিকাশ ভবনে যেটা মন্ত্রী ব্রাত্য বসুর সাথে একটি বৈঠক চলছে, যেখানে কুণাল ঘোষ নিজেও কিন্তু উপস্থিত রয়েছেন। এবং যেখানে 7 জন এসএলএসটি তারা কিন্তু ইতিমধ্যেই জানো যে 1000 দিন ধরে তারা কিন্তু গান্ধী মূর্তিতে বসে রয়েছেন। কখনো তাদের আমরা নানান ভঙ্গিমায় তাদের আন্দোলন দেখেছি, অর্থাৎ তাদের চাকরি তারা তারা অবিলম্বে চাকরির দাবিতে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। আজকেও কিন্তু তারা ব্রাত্য বসুর সঙ্গে অপরদিকে কিন্তু বিক্ষোভ দেখান এসএলএসটি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা মূলত নিয়োগের দাবিতে, হকের চাকরির দাবিতে একদিকে বিক্ষোভ দেখিয়েছেন চাকরি প্রার্থীরা, অপরদিকে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিকাশ ভবনের ছবি দেখাচ্ছি, যেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন এসএলএসটি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা 7 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যে বৈঠক করছেন বলে জানা যাচ্ছে।